মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার সরাসরি মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক মাধ্যমে একটি পোস্টে ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশনকে ফেক নিউজ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সফল হলেও কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে তা ভিন্নভাবে তুলে ধরছে। তার এই মন্তব্য আসে এমন এক সময় যখন প্রশাসনের ভেতরেই বড় ধরনের ধাক্কা লাগে। বিশেষ করে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক পদ থেকে জো কেন্ট হঠাৎ করে পদত্যাগ করেন। জো কেন্ট তার পদত্যাগপত্রে স্পষ্টভাবে জানান যে তিনি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার ভাষায়, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না, বরং এই যুদ্ধ শুরু হয়েছে রাজনৈতিক চাপের কারণে। এই মন্তব্য সরাসরি প্রশাসনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ হোয়াইট হাউস বরাবরই দাবি করে আসছে ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। লেভিট তার পোস্টে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত নিবন্ধন শেয়ার করেন, যেখানে বলা হয় ইরান যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যমের একটি অংশ অত্যন্ত নেতিবাচক অবস্থান নিয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পও আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এর সমালোচনা করে বলেছেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে সংবাদ পরিবেশনের মিল নেই। তার দাবি, যুক্তরাষ্ট্র সামরিকভাবে অগ্রসর হলেও কিছু গণমাধ্যম সেটি স্বীকার করছে না। বিশ্লেষকদের মতে এটি নতুন কোনো ঘটনা নয়। সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম আগেই উল্লেখ করেছে যে ট্রাম্প প্রশাসন ও মূলধারার মিডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে, যা এখন যুদ্ধ পরিস্থিতিতে আরও তীব্র হয়েছে। এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করছে। একদিকে প্রশাসন বলছে তারা সফল সামরিক অভিযান পরিচালনা করছে, অন্যদিকে সাবেক কর্মকর্তা ও কিছু বিশ্লেষক প্রশ্ন তুলছেন যুদ্ধের যৌক্তিকতা নিয়ে। সিবিএস নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধকালীন তথ্যের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যখন সরকার ও গণমাধ্যমের বক্তব্য ভিন্নমুখী হয় তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধ শুধু আন্তর্জাতিক নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে। প্রশাসনের ভেতরেই মতবিরোধ দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে প্রবাসী কমিউনিটির জন্য এই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ, কারণ এর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনীতিতে।